পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। শহরের এই কোলাহল আর মেয়ের গরম থেকে দুদিনের ছুটি কাটানোর জন্য এবার আপনার পারফেক্ট ডেস্টিনেশন হোক তাজপুর। শান্ত সমুদ্র সৈকত তাজপুর। একদিকে সমুদ্রের নীল জলরাশি আর অন্যদিকে ঝাউ ইউক্যালিপটাসের শব্দমালা, আর তার মাঝে শুকনো উত্তাল হাওয়া। চারিদিক সোনালি বালুকাময়, গোটা সমুদ্র সৈকত জুড়ে উঁচু উঁচু বালিয়াড়ি। এটাই তাজপুর। মন্দারমণি ও শঙ্করপুরের মাঝখানে অবস্থিত এই নিরিবিলি সমুদ্র সৈকত আপনার মন কাড়বেই। শহরের কোলাহল আর এই গরম থেকে কিছুদিনের ছুটি নিয়ে পৌঁছে যান তাজপুরে। সমুদ্র সৈকতের ডেস্টিনেশন হলে বাঙালি আগেই কিন্তু দীঘাকে বেছে নেয়, তারপর একটু নিরিবিলি জায়গা খুঁজতে মন্দারমণিও তালিকায় রয়েছে। কিন্তু এই তাজপুর বাংলার অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে একদম আলাদা। এখানে নেই কোনো কোলাহল, নেই মন্দারমণির মতো কৃত্রিম সাজসজ্জা, রয়েছে শুধুই নির্জনতা আর শান্ত বালিয়াড়ি। সমুদ্রের চড়ায় বসে নীল দিগন্ত আর জলরাশি দেখেই সময় কেটে যাবে এখানে। চাইলে হারিয়ে যেতে পারেন ঝাউবনের মধ্যে। ডেস্টিনেশন যাওয়ার পথেই পড়বে জলাভূমি, মাছের ভেড়ি আর সবুজ ধানক্ষেত। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব মাত্র 187 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা, আর ট্রেনে এলে নামতে হবে রামনগর স্টেশন। সেখান থেকে গাড়ির ব্যবস্থা রয়েছে। রামনগর থেকে গাড়ি করে তাজপুর পৌঁছাতে সময় লাগে মিনিট 40। যদি গরম এড়াতে চান তাহলে বিকেলে কিন্তু যাত্রা শুরু করতেই পারেন। রাতের মধ্যেই পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশন তাজপুরে। থাকার জন্য রয়েছে অনেক হোটেল, পাশাপাশি রয়েছে সি ফুড খাওয়ার সুযোগও। তাই আর দেরি কিসের, চটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরের শান্ত সমুদ্র সৈকত, নীল জলরাশি, ঝাউবন হয়তো আপনার অপেক্ষাতেই রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম তথ্য পেতে চোখ রাখবেন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।